প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। কথা বলেন ঠিক কিনা? কি যাতনা প্রেমের গো বিষে, প্রেমিক বিনে উজুবি কেমনে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষয়ে পরাণ যায় রে। লাইলির প্রেমে মজনু পাগল গো হইয়া, লাইলি গেল পাগল হয় গো বিষে পরাণ যায়, প্রেমের বিষয়ে পরাণ যায় রে। সিল্লা বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল খাদিজাতুল কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পছন্দ করে ফেললেন, আল্লাহর নবীর হাতে খাদিজাতুল কুবরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা আল্লাহর নবীর হাতে উঠায়া দিলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্যকে দেখাশোনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসা বাণিজ্য তখন দেখাশোনা করলেন। আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর সভ্যতা, আল্লাহর নবীর ভদ্রতা, আল্লাহর নবীর চলাফেরা দেখার পর খাদিজাতুল কুবরার ভালো লেগে যায়। খাদিজা আল্লাহর নবীর দরবারে গেছেন, নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি তো চিন্তা ভাবনা করেছিলাম আমি আর বিবাহ বসবো না, আমি আর নতুন কোন স্বামীকে গ্রহণ করব না, আমি একা একা জীবন কাটাইব। কিন্তু নবী গো, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার সভ্যতা, আপনার ভদ্রতা এতই সুন্দর, ও নবী আমি তো বিবাহ বসতে চাই নাই, কিন্তু নবী গো, আজ থেকে বাকি জীবনটা আমি আপনার সঙ্গে কাটাইতে চাইছিলা। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা যখন বিবাহের প্রস্তাব দিলেন, নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি আপনার সঙ্গে বাকি জীবনটা কাটাইতে চাই, আপনার পাশে থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, ওই কদমে চুমো দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরালায়। সিল্লা বলেন মারহাবা। গ্রহণ করেছেন, উনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন খাদিজাতুল কুবরা মাথায় হাত দেয়া কয়, আমার কপালে সুখ নাই। সুবহানাল্লাহ বললেন না? এ নবীর উম্মতের দল, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা সব কিছু বানাইছেন। এ নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবীর সামনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, ডানের গুনাহ মাফ করে দিয়েছেন, বাইরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ দে বললেন না? এ নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবী যিনি দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, এ নবীর উম্মতের দল,
আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 24 বছর, ওই সময় খাদিজাতুল কুবরার বয়স হলো 42 বছর। হযরতে খাদিজাতুল কুবরা সুখের আশায় প্রথম স্বামী গ্রহণ করেছেন, উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। দ্বিতীয় স্বামী গ্রহণ করেছেন, উনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। খাদিজাতুল কুবরা মাথায় হাত দিয়ে কয়, হায় রে, সুখের আশায় প্রথম স্বামী গ্রহণ করলাম, উনি আমার আপনজন হইল না। দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম, উনিও আমার আপনজন হইল না। বুঝতে পেরেছি আমার কপালে সুখ নাই। আমার কপালে সুখ আর শান্তি থাকলে দেখতে দেখতে আমার দুইটা স্বামী দুনিয়ার থেকে বিদায় নিত না। আমি আর বিবাহ বসবো না, আমি আর নতুন করে স্বামীকে গ্রহণ করব না, আমি একা একা জীবন কাটাইবো। নবীর উম্মতের দল, বুঝে থাকলে বলুন তো, আপনার মনের ব্যথা আমার মনের ব্যথা, আপনার মনের কষ্ট আমার মনের কষ্ট পৃথিবীর কেউ না জানলে জানেন কে? আরো একটু জোরে বলেন, জানেন কে? নবীর উম্মতের দল খাদিজাতুল কুবরার মনের কষ্ট, মনের দুঃখ, মনের ব্যথা আল্লাহ পাক বোঝার পর আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার নামের পিছনে তাহেরা উপাধি দিয়েছেন। চিল্লায়া বলেন মারহাবা। নবীর উম্মতের দল, তাহেরা শব্দের অর্থ হলো পুত এবং পবিত্র। কারণ খাদিজাতুল কুবরা যত পুত এবং পবিত্রবান মহিলা, তো পুত এবং পবিত্রবান মহিলা পৃথিবীর জমিনের মধ্যে আর একটাও আসবে না। সুবহানাল্লাহ যে বললেন না। কিন্তু নবীর উম্মতের দল খাদিজাতুল কুবরার মক্কা মদিনার মধ্যে গাড়ি বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নাই। খাদিজাতুল কুবরার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। খাদিজাতুল কুবরা মক্কা মদিনার অলিতে আর গলিতে এলান করে দিলেন, আমার ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য একটা আমানত, একটা সৎ, একটা ভালো একটা ব্যক্তির প্রয়োজন। মক্কা মদিনার যখন লক্ষ লক্ষ যুবকরা যখন এলান শুনলেন, দরখাস্তগুলো দেখার পর মক্কা মদিনার লক্ষ লক্ষ যুবকরা দরখাস্ত করে ফেললেন, অ্যাপ্লিকেশন করে ফেললেন। নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, আমার নবী আপনার নবীর বাবা নাই, আমার নবী আপনার নবীর দাদা নাই। পৃথিবীর জমিনের মধ্যে নবীর কেউ নাই, নবীর ঘর নাই, নবীর বাড়ি নাই। আল্লাহর নবীরও চাকরির প্রয়োজন। আল্লাহর নবীও যখন দরখাস্ত করে ফেললেন, আল্লাহর নবী পরীক্ষা দিলেন। আল্লাহর নবী পরীক্ষা দেওয়ার পর লক্ষ লক্ষ যুবকদের মধ্য হইতে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা পছন্দ করে ফেললেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, বাকি জীবনটা আমি আপনার সঙ্গে কাটাইতে চাই। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা রে, এই মক্কা মদিনার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার মক্কা মদিনার মধ্যে কেউ নাই। কিন্তু তুমি যেহেতু আমাকে পছন্দ করে ফেলেছ, আমার সঙ্গে তুমি বাকি জীবনটা কাটাইতে চাও, এ খাদিজা, আমাকে বলে লাভ নাই, বরং তুমি আমার চাচা আবু তালেবের কাছে যাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, খাদিজাতুল কুবরা তার বিবাহের প্রস্তাব না যখন নবীর চাচা আবু তালেবের কাছে গেলেন, এ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদের মক্কা মদিনার মধ্যে মা নাই, বাবা নাই, দাদা নাই, কেউ নাই, একমাত্র তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত। তোমার ভাতিজা মুহাম্মাদকে তো আমার ভালো লাগছে, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে আমি বিবাহ বসতে চাই। সঙ্গে সঙ্গে আবু তালেব ডাক দা বলে, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মাদকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইতিম বানায়া পাঠাইছেন।
আমার ভাতিজা মুহাম্মাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, তবে আমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে যেহেতু তুমি বিবাহ বসতে চাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজা মুহাম্মাদের জবান থেকে যতক্ষণ পর্যন্ত না শুনবো, অতক্ষণ পর্যন্ত বিবাহর বিষয়ে ভালো মন্দ কোনো কিছুই বলতে পারবো না। চিল্লা বলেন মারহাবা। নবীর উম্মতের দল খাদিজাতুল কুবরা যখন বিবাহের প্রস্তাব নবীর চাচা আবু তালেবের কাছে দিলেন, আবু তালেব নবীর কাছে গেলেন, ভাতিজা মুহাম্মদ, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদা নাই, এই মক্কা মদিনার মধ্যে তোমার কেউ নাই, একমাত্র আমি চাচা তো দুনিয়ার জমিনের মধ্যে জীবিত, কিন্তু মক্কা মদিনার মধ্যে সবচেয়ে টপ লেভেলের ধনী, যার গাড়ি বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নাই, এমন একটা ছেলে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়, তোমার মতামতটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী ডাকতে বলো, চাচা, আমার আব্বা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতো, আমার আব্বা তো আমাকে পছন্দ মতো বিয়ে করাইতো, আমার মা যদি থাকতো, আমার মা পছন্দ মতো বিয়ে করাইতো। ও চাচা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আপনিই তো একমাত্র দুনিয়ার জমিনের মধ্যে, আপনিই তো আমার জীবিত, তবে চাচা আপনি যদি বিবাহ করান আমিও রাজি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, আবু তালেব রাজি হয়ে গেলেন, খাদিজাতুল কুবরা তো অনেক আগের থেকেই রাজি। ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহর নবী এবং খাদিজাতুল কুবরার বিবাহের তারিখ যখন নির্ধারণ করা হলো, নির্ধারিত তারিখ অনুযায়ী যখন বিবাহ হয়ে গেলেন, বিবাহর খবরটা অল্প সময়ের ভিতরে মক্কা মদিনার সমস্ত মানুষ যখন শুনতে পারলেন, সর্বপ্রথম আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নদর ইবনে হারিস, সুলীদ ইবনে মুগীরা, টপ লেভেলের বড় বড় কাফেররা শোনার পর আবু জাহেলের মাথা নষ্ট। আবু জাহেল ডাকতে বলে, হায় রে, আমি খাদিজাতুল কুবরাকে বুদ্ধিমতী মহিলা মনে করেছিলাম, কিন্তু আজকে বুঝলাম খাদিজার মাথায় বুদ্ধি নাই। খাদিজার মাথায় যদি বুদ্ধি থাকতো গো, একটা গরিব মিসকিন অসহায় দরিদ্রকে, দরিদ্র ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করতো না। বুঝতে পেরেছি খাদিজার মাথায় বুদ্ধি নাই। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল ওদিকে নবীকে ডাকতে বলে, নবী গো, আপনার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিল আযীম শব্দ ব্যবহার করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা শব্দ ব্যবহার করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যবহার করেছে। আর আপনার মতো মানুষ একটা বিধবা মহিলাকে বিবাহ করলেন, আপনার বয়স হলো 24, খাদিজার বয়স হলো 42, আপনি এখন পর্যন্ত বিবাহই করেন নাই। খাদিজাতুল কুবরার দেখতে দেখতে দুইটা স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 3 নম্বরের মাথা হলো আপনি। বুঝতে পেরেছি আপনি টাকার লোভে বিবাহ করেছেন। বুঝে থাকলে বলুন তো, আমার নবী আপনার নবী কি লোভী ছিল? কথা কয় না লোভী ছিল না? এ নবীর উম্মতের দল, আমার নবী আপনার নবীকে মক্কার কাফেররা লোভী বলে গালি দেয়। আমার নবী আপনার নবীকে ডাকতে বলে, নবী গো, আপনি টাকার লোভে বিবাহ করেছেন, সম্পদের লোভে বিবাহ করেছেন, কিন্তু মক্কার কাফেররা জানে না আমার নবী আপনার নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আমি জিরো থেকে হিরো হতে চাই, আমি কোটি টাকার মালিক হতে চাই, আল্লাহ পাকের ওয়াদা মদিনার মাটি আল্লাহ সোনায় রূপান্বিত করে আমার নবী আপনার নবীকে আল্লাহ ধনী বানায়া দিতেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নবী বলে গালি দেয়।
আমার নবী আপনার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি তো টাকার লোভে বিবাহ করেছেন, সম্পদের লোভে বিবাহ করেছেন। আমার নবী আপনার নবীর মনের ভিতরে কষ্ট, আমার নবী আপনার নবীর মনের মধ্যে ব্যথা। আল্লাহর নবীর ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য, আমার নবী আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবী আপনার নবীর মনকে ভালো করার জন্য খাদিজাতুল কুবরা কিন্তু চুপ থাকেন নাই, খাদিজাতুল কুবরা কিন্তু বসে থাকেন নাই। খাদিজাতুল কুবরা একটা সাংবাদিক সম্মেলন করলেন। চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল, খাদিজাতুল কুবরা সাংবাদিক সম্মেলন করলেন। যেই সাংবাদিক সম্মেলনের মধ্যে মক্কা মদিনার বড় বড় কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নদর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, টপ লেভেলের বড় বড় কাফেরদেরকে যখন দাওয়াত করলেন, মক্কা মদিনার বড় বড় কাফেররা খাদিজার দাওয়াতকে অংশগ্রহণ করলেন। সুন্দর সুন্দর পোশাক পরে খাদিজাতুল কুবরার দাওয়াতে যখন অংশগ্রহণ করলেন, খাদিজাতুল কুবরা মক্কার কাফের আবু জাহেল, উতবা, সাইবা, কারুন, হামান, নদর ইবনে হারিস, ওলীদ ইবনে মুগীরা, টপ লেভেলের বড় বড় কাফেরকে ডাক দেয়া বলে, হে মক্কার কাফেররা, আমার স্বামীকে নিয়ে তোমরা অপব্যাখ্যা করো, আমার স্বামীকে নিয়ে তোমরা আলোচনা করো। আমার স্বামীর বলে ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাবা নাই, টাকা পয়সা তেমন কোনো কিছুই নাই। আমার স্বামীকে তোমরা গালি দাও। আমার স্বামীর বলে দুনিয়ার জমিনের মধ্যে তেমন কোনো কিছুই নাই। তোমাদের জবানকে বন্ধ করার জন্য আমার স্বামী বলে গরিব, এই কথা তোমাদের বন্ধ করার জন্য আজকে লক্ষ লক্ষ কাফেরের সামনে আমার যত অর্থ সম্পদ, আমার পানের স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে আমি ঢেলে দিলাম। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, মক্কা মদিনার বড় বড় কাফেরের সামনে খাদিজাতুল কুবরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আল্লাহর নবীর পায়ে যখন ঢেলে দিলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আজ থেকে আমার যত অর্থ সম্পদ আপনি নিজের মতো ব্যয় করবেন, জীবনে কৈফিয়ত দিতে হবে না, জীবনে বলতে হবে না। সিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনার কোটি কোটি টাকার ব্যবসা আল্লাহর নবীর হাতে তখন উঠাইয়া দিলেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আজ থেকে আপনার কৈফিয়ত দিতে হবে না, আজ থেকে আপনার জীবনে আর বলতেও হবে না কোন সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছেন। কিন্তু বাংলাদেশের খাদিজা বাপের বাড়ি থেকে 1 বিঘা জমি নিয়ে আসে যদি স্বামীকে দেখায়, যাওরা তুমি কার উপর কথা বলো, তুমি কি আমাকে চেনো না? ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু নবীর উম্মতের দল, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর হাতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ব্যবসা, কোটি কোটি টাকা আল্লাহর নবীর হাতে যখন উঠাইয়া দিলেন, আল্লাহর নবী এবং খাদিজাতুল কুবরার দাম্পত্য জীবন শান্তি। কারণ শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? পৃথিবীর দুনিয়ার কোনো মানুষ কিন্তু আপনাকে শান্তি দিতে পারে না। পৃথিবীর জমিনের মধ্যে এমনও কিছু মানুষ আছে যার গাড়ি বাড়ি টাকা পয়সা মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নাই, কিন্তু রাতের বেলা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না। ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্য কবি ডাক দেয়া বলে, 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। কথা বলেন ঠিক কিনা? 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যাহার দিলে আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক কিনা? পাইবি যদি
সেই শান্তি তুই পাইবি যদি, ওই শান্তি তুই জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ভোগবিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যাহার দেলে আল্লাহর ভয়। সিল্লা বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আমার ঘরে তো উন্নত মানের খাট, উন্নত মানের সোফা, উন্নত মানের ওয়ারড্রব, উন্নত মানের শাড়ি, তেমন কোনো কিছুই খাদিজাতুল কুবরাকে আমি দিতে পারি নাই। তবে খাদিজাতুল কুবরা এবং আমার দাম্পত্য জীবন শান্তি ছিল। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, হযরতে খাদিজাতুল কুবরা এবং আল্লাহর নবীর দাম্পত্য জীবন চলছেন। একদিন খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনার সঙ্গে তো আমার বিবাহ হয়েছে, জীবনে আপনার কাছে আমি উন্নত মানের কসমেটিক, উন্নত মানের শাড়ি, আমি জীবনে আপনার কাছে তেমন কোনো কিছুই চাই না। তবে নবী গো, জানি না কোন সময় আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনিও জানেন না, আমিও জানি না। তবে নবী গো, আমি যদি আপনার আগে দুনিয়া ছেড়ে চলে যাই, আপনি যেন আমাকে ভুইলেন না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা বলেন ঠিক না? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যায়ও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলা যায়ও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যায়ও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। সিল্লায় বলেন কথাগুলো ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, জানি না কোন সময় আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তবে যদি আমি আপনার আগে দুনিয়া ছেড়ে চলে যাই, আমি আপনার কাছে আমি তিনটা জিনিস চাই, আপনি দেবেন কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা, জীবদ্দশায় তো কোন সময় এরকম ভাবে কোনো কথা আমাকে বলো নাই, তুমি আমার কাছে কি চাও? খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, আপনি আমাকে দিবেন কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা, কোন তিনটা জিনিস তুমি চাও? তোমার চাইতে দেরি হবে, আমি নবী তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বললেন না? এ নবীর উম্মতের দল, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি মারা যাওয়ার পর আপনি মক্কার মদিনার শহর থেকে নতুন কোন কাফনের কাপড় আপনি আমার জন্য আনতে পারবেন না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা, তুমি তো মক্কা মদিনার মধ্যে সবচেয়ে ধনট্টবান একজন মহিলা ছিলা, আর তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পর যদি মক্কা মদিনার শহর থেকে নতুন কোন কাফনের কাপড় না দেয়, মানুষ কি বলবে?
খাদিজা আল্লাহর নবীকে ডাক দা বলে, ও নবী গো, আমি যখন মারা যাওয়ার পর আপনার ব্যবহারকৃত জুব্বা মোবারক আমার কাফনের কাপড় হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডাক দা বলে, ও নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে তো তেমন কোন দাসত্ব, তেমন কোন আল্লাহ পাকের গোলামি করতে পারি নাই। আল্লাহ পাক যদি হাসরের ময়দানের দিন জিজ্ঞাসা করে, খাদিজা দুনিয়ার জমিনের মধ্যে এমন কি কি নেক আমল করেছো, আমি আল্লাহকে ডাক দা বলবো, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তেমন তো আপনার দাসত্ব আর আপনার গোলামি করিতে পারি নাই, তবে যার কারণে আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা সব কিছু বানাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারকৃত জুব্বা মোবারক কবরের ভিতরে নিয়ে আসছি, হতে পারে এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা ঠিক আছে এটাও দিব, 2 নাম্বার আমার কাছে তুমি কি চাও? খাদিজা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি মারা যাওয়ার পর আপনার সাহাবা একরাম যখন কবর খনন করবে, কবর খননের কাজ যখন সম্পন্ন হবে, কবর খননের কাজ সম্পন্ন হওয়ার পর ওই কবরের মধ্যে আমি খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামানোর আগে আপনি একটু ওই কবরের মধ্যে গোড়াগড়ি দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা ওই কবরের মধ্যে তোমাকে রাখার আগে আমি কবরের মধ্যে কি জন্য গোড়াগড়ি দিব? খাদিজা আল্লাহর নবীকে ডাকতে বলে, নবী গো, আপনার কারণে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা সব কিছু বানাইছেন। আপনার তো সামনের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, ডানের গুনাহ মাফ করে দিয়েছেন, বায়ের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আপনার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোনো গুনাহ নাই। আপনার শরীরের উপর মশা এবং মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। আর আপনার মতো মানুষ যদি আমার কবরের মধ্যে যদি গোড়াগড়ি দেন, আমার দিল সাক্ষী দেয়, আমার অন্তর সাক্ষী দেয়, ওই কবরের মধ্যে গজবের কোনো ফেরেশতা আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা 2 নাম্বার তোমার যে চাওয়া আমি এটাও পূরণ করব, 3 নাম্বার তুমি আমার কাছে কি চাও? খাদিজা আল্লাহর নবীকে ডাকতে বলে, ও নবী গো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে নামাইবেন, আপনি নিজেই জানাজার নামাজ পড়াইবেন, আপনি নিজেই মাটি দিবেন। জানাজার নামাজের কাজ সম্পন্ন করার পর সাহাবা একরাম তো সকলে বাড়ির দিকে যাবে, কিন্তু আপনি কবরের পাশ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবে। ঠিক বললাম না ঠিক বললাম? ও নবী, আমাকে তো কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি যদি 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা যদি ভুলে যাই, আমি খাদিজাতুল কুবরা যদি দিতে না পারি, আমার জায়গা থেকে আপনি একটু উত্তর দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল খাদিজাতুল কুবরা কথাগুলো বলার পর খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, খাদিজাতুল কুবরার ওসিয়ত অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারকৃত জুব্বা মোবারক খাদিজাতুল কুবরার জন্য দিলেন। আল্লাহর নবী 2 নাম্বার খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামানোর আগে আল্লাহর নবী যখন কবরের মধ্যে যখন গোড়াগড়ি দিলেন,
আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে নিজ হাতে কবরের মধ্যে নামাইছেন। কবরের মধ্যে নামানোর পর খাদিজাতুল কুবরার চেহারাটা নবী কিবলার দিকে করে দেয়, কিন্তু খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে থাকে না। খাদিজার চেহারাটা অটোমেটিক আসমান বরাবর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে বারবার 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 করে দেয়, কিন্তু খাদিজাতুল কুবরার চেহারাটা কিবলার দিকে থাকে না, অটোমেটিক আসমান বরাবর হয়ে যায়। আমার নবী, আপনার নবী পেরেশান হয়ে পড়েছেন। আমার নবী, আপনার নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এই মক্কা মদিনার মধ্যে যখন আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার দাদা ছিল না, এই মক্কা মদিনার মধ্যে হাই হিম্মত আসমান বরাবর কি জন্য হয়ে যায়? ও আল্লাহ, আমি যখন মক্কা মদিনার অলিতে গলিতে রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত কালেমার দাওয়াত দিয়া, শান্তির দাওয়াত দিয়া যখন বাসায় আসতাম, বাসায় আসার পর দরজার সামনে এসে একবার খাদিজা বলে ডাক দিতাম, 2বার 3বার ডাক দেওয়ার প্রয়োজন হইতো না, প্রথম ডাকে খাদিজা আমার জন্য দরজা খুলে দিত। সুবহানাল্লাহ যে বললেন না। আমি খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, এ খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা আমার প্রশ্নের উত্তরে বলেছিল, নবী গো, আপনি যখন মক্কা মদিনার অলিতে আর গলিতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, শান্তির দাওয়াত দেওয়ার জন্য যখন বাসায় থেকে বের হন, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, অতক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। আল্লাহু আকবার। আমি খাদিজাকে প্রশ্ন করেছিলাম, এ খাদিজা, তুমি রাতের বেলা আমি বাসায় থেকে বের হওয়ার পর তুমি কি জন্য ঘুমাও না? বলে, নবী গো, আপনি রাত 2টা 3টা 4টা পর্যন্ত মক্কা মদিনার অলিতে আর গলিতে দাওয়াত দিয়া বাসায় আসার পর খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, আর আপনার ডাকের আমি উত্তর দিতে পারবো না, আপনি গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। হাসরের ময়দানের দিন যদি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, খাদিজা, তোমার স্বামী ইসলামের জন্য এত কষ্ট, এত ত্যাগ, এত মুজাহাদা করেছে, আর তুমি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায়া থাকতা, আর তোমার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ যদি প্রশ্ন করে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, অ্যানসার দিতে পারবো না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, অতক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। আল্লাহু আকবার ডাক দেয়া বলেন। এ নবীর উম্মতের দল, খাদিজাতুল কুবরা ইসলামের জন্য এত কষ্ট, এত মুজাহাদা করেছে। আমার নবী, আপনার নবী কিন্তু ইসলামের জন্য দান দান মোবারক শহীদ করেছে। আল্লাহর নবী যখন তায়েফের কাফেরদের মাঝে ডাক দেয়া বলেন, এ তায়েফের কাফেররা, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষেরা, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, ফাদাখালাল জান্নাহ, তাহলে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। আল্লাহর নবী যখন তায়েফের কাফেরদের মাঝে যখন এমন ভাবে কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর নবীর কথা কেউ মানল না, আল্লাহর নবীর কথা কেউ গ্রহণ করলো না, বরং আল্লাহর নবীকে পাগল পাগল বলে নবীর ডাইনের থেকে পাথর নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বললেন না। পিছন থেকে পাথর নিক্ষেপ করলেন, ডানের থেকে পাথর নিক্ষেপ করলেন, বাঁয়ের থেকে পাথর নিক্ষেপ করলেন। আল্লাহর নবীকে যখন পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করলেন, আমার নবী, আপনার নবী আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, তায়েফের কাফেররা আমাকে পাগল
পাগল পাগল বলে আমাকে পাথর নিক্ষেপ করে, আমি কিন্তু পাগল না, আমি কিন্তু পাগল না, আপনি সাক্ষী থাকেন। এ নবীর উম্মতের দল, মাঝে মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে তেল দিয়া দিতেন। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দা বলে, নবী গো, আপনার পিঠের ভিতরে বড় বড় দাগ দেখা যায়, আপনার শরীরের ভিতরে কি বসন্ত হয়েছিল কিনা, পক্স হয়েছিল কিনা, বড় ধরনের কোন রোগ হয়েছিল কিনা। আল্লাহর নবীকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী ডাক দা বলে, আয়েশা, আমার জীবনে বড় ধরনের কোন রোগ হয় নাই, আমার শরীরের ভিতরে বসন্ত ওঠে নাই, পক্স ওঠে নাই, বরং যখন আমি তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, তায়েফের কাফেররা আমাকে পাগল 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 বলে পাথর নিক্ষেপ করেছে। এটা বসন্তর দাগ না, এটা আমার পাথরের দাগ। হাসরের ময়দানের দিন রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবো, আল্লাহ, আমার কোন আমল যদি আপনার দরবার যদি কবুল না হয়, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোনো কিছুই যদি আপনার কাছে যদি পছন্দ না হয়, আল্লাহ, আপনি আমার পিঠের দিকে তাকান, আমার পিঠের দিকে তাকাইয়া আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহু আকবার। ডাক দেন। তাহলে আল্লাহর নবী ডাকদা বলতেছে, হাসরের ময়দানের দিন যদি আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে যদি পছন্দ না হয়, কবুল না হয়, আল্লাহকে আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, আপনি আমার পিঠের দিকে তাকান, আর আমার পিঠের দিকে তাকাইয়া আপনি আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী আমার জন্য, আপনার জন্য এত কষ্ট, এত মুজাহাদা, এত ত্যাগ স্বীকার করলেন, অথচ শেষ নবীর উম্মত দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর আশেক দাবি করি, কিন্তু চেহারার মধ্যে দাড়ি নাই। ঠিক বললাম না বে? ঠিক বললাম। এই জন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? দাঁড়িয়ে রাখতে হবে। কোনো আমল যদি আপনার দরবারে কবুল না হয়, হাসরের ময়দানের দিন আল্লাহ পাককে ডাক দে বলবো, ও আল্লাহ, আমার কোনো আমল যদি আপনার দরবারে কবুল না হয়, দাঁড়িয়ে রাখার কারণে মানুষ আমাকে মৌলবী বলেছে, আমাকে মুন্সি বলেছে, আমাকে রাজাগার বলেছে, আমার বিবি পর্যন্ত পছন্দ করে নাই, আমার ছেলে পছন্দ করে নাই, আমার মেয়ে পছন্দ করে নাই, কিন্তু নবীকে মহব্বত করতে গিয়া কত মানুষ মৌলবী বলেছে, রাজাগার বলেছে, জিএমবির সদস্য বলেছে, তারপরে দাড়ি কাটিও নাই, ছাটিই নাই। আল্লাহ কেন মাফ করবে না? আল্লাহকে এই উসিলায় মাফ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? তাহলে দাড়ি রাখার দরকার আছে না? আল্লাহ নবী বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে দাড়ি রাখতে রাজি আছেন? সবাই হাত তোলেন তো, যে দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না, ছাড়বে না, ইনশাআল্লাহ রাজি আছেন না? ইনশাআল্লাহ হাত নামান। এ নবীর উম্মতের দল, এ নবীর উম্মতের দল, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার চেয়ারটা যখন বারবার যখন কেবলার দিকে করে দেয়, কিন্তু কেবলার দিকে থাকে না। মনে আছে আপনাদের? কথা কয় না? মনে আছে? আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরার চেহারাটা বারবার যখন কেবলার দিকে করে দেয়, কিন্তু খাদিজাতুল কুবরার চেহারাটা কেবলার দিকে থাকে না, বারবার আসমান বরাবর হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি তো একদিন কালেমার দাওয়াত দেয়া, ইসলামের দাওয়াত দেয়া, শান্তির দাওয়াত দেয়া আমি যখন বাসায় আসি,
বাসায় আসার পর খাদিজাতুল কুবরা আমাকে দেখার পর খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে পড়েছেন। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি আমাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি কি জন্য কান্নায় ভেঙে পড়েছো? খাদিজা ডাক দেয়া বলে, নবী গো, আপনি দাকুল মক্কা মদিনার অলিতে আর গলিতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। বাসায় একটা ফকির আসছে, একটা ভিক্ষুক আইসা বলে, খাদিজা 3 দিন হইল খাবার খাই না, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তোমার বাসায় কোনো কিছু আছে কিনা আল্লাহর রাস্তায় একটু দান করো। ও নবী, ঘরের ভিতরে চাল নাই, ডাল নাই, গম নাই, খাবার বলতে তো কোনো কিছুই নাই। আপনি কালেমার দাওয়াত দিয়ে আসা যে চাদরের উপর আরাম করেন, ওই চাদরটা আমি ফকিরকে দান করেছি। আল্লাহর নবী ডাক দে বলে, খাদিজা দান করেছো তাই কি হয়েছে? খাদিজা ডাক দে বলে, নবী গো, আপনাকে না বলে আমি আল্লাহর রাস্তায় দান করেছি। হাসরের ময়দানের দিন যদি রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিন যদি ডাক দে বলে, খাদিজা স্বামীকে না বলে তুমি আল্লাহর রাস্তায় দান করেছো, আল্লাহ যদি বলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, এই জন্য আমি কান্নায় ভেঙে পড়েছি। নবীর উম্মতের দল আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহ সেই খাদিজাকে কিন্তু কবরের মধ্যে রাখছি, খাদিজার উপর আমি রাজি এবং খুশি, আপনি একটু রাজি এবং খুশি হয়ে যান। খাদিজার চেহারাটা কি জন্য কেবলার দিকে থাকে না, আসমান বরাবর কি জন্য হয়ে যায়? নবীর উম্মতের দল আল্লাহ তাআলার কিন্তু বসে থাকেন নাই, আল্লাহ পাক চুপ থাকেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল জিবরাইল আমিন আইসা নবীকে ডাক দা বলে, নবী গো, আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না, খাদিজার চেহারাটা আপনি বারবার আপনি কিবলার দিকে করে দেন, কিন্তু খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না, আসমান বরাবর হয়ে যায়। কারণ খাদিজার উপর আমি রাজি এবং খুশি। খাদিজাতুল কুবরাকে আরশে আজিম থেকে আমি 24 ঘন্টা দেখতে চাই। আল্লাহু আকবার ডাক বলেন। খাদিজাতুল কুবরার চেহারাটা নবী বারবার কেবলার দিকে করে দেয়, কিন্তু কেবলার দিকে থাকে না, আসমান বরাবর হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দেয় বলে, জিবরাইল তুই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বল, খাদিজা ইসলামের জন্য এত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এত ত্যাগ, এত কষ্ট আর এত মুজাহাদা করেছে, আর খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকবে, এটা আমি আল্লাহ পাক চাই না। খাদিজার চেহারাটা আসমান বরাবর এই জন্য হয়, আমি আরশে আজিম থেকে খাদিজাকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আপনারা আমার চেহারাটা কেবলার দিক থেকে আসমান বরাবর হোক, এটা চান কি চান না? এই কথা বলেন, চান কি চান না? তাহলে খাদিজার ভিতরে 2টা গুণ ছিল। 1 নাম্বার খাদিজা ত্যাগ স্বীকার করেছে, 2 নাম্বার আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি সম্পদ দান করছে। ঠিক বললাম না? ঠিক বললাম। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর 1.5-2 ঘন্টা যা বললেন ভালোই লাগলো, কিন্তু দানের কথা কইলেন, আমি চোখ উঠে গেছে কপালে। ঠিক বললাম না? ঠিক বললাম। তাই আপনার চেহারাটা আসমান বরাবর হোক, এটা চান কি চান না? এই কথা বলেন, চান কি চান না? তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি কালেকশন করব, কিন্তু উনি বলতেছে আমি হুজুর কিছু কথা বলবো, তো ওনাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। ঠিক বললাম না? ঠিক বললাম। তা আমি যে কথা বলতেছিলাম, আজকে হালুয়া রুটির মাধ্যমে কিন্তু ইসলাম আসে নাই, ইসলাম আসছে কষ্ট আর মুজাহাদার মাধ্যমে। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইসলামের জন্য এত কষ্ট, এত ত্যাগ, এত মুজাহাদা করেছে যে আপনার বাবা মারা গেলে এমন কান্দে না, মা মারা গেলে এমন কান্দে না, সাইদি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লামা মামুনুল হকের মাহফিলে একসময় 2000-5000 লোক হইতো,
আমির হামদার মাহফিলে 200 300 500 700 মানুষ লোক হয়তো, কিন্তু আল্লাহ তাআলা তাদের ইসলামের জন্য কষ্ট আর মুজাহাদার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সম্মান এমন বৃদ্ধি করেছেন যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য আপনি যদি আল্লাহর কাছে যদি মহব্বতের হতে চান, আল্লাহ পাকের কাছে যদি পছন্দর হতে চান, খাদিজাতুল কুবরার মতো ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই শোনা ও বলা কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আরো একটু আস্তে বলেন আমিন।